টলি তারকাদের বিভিন্ন সময় তৃণমূলে যোগদান করতে দেখা গিয়েছে। নির্বাচনে দাঁড় করিয়ে তাঁদের সাংসদ বা বিধায়কও বানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়। তেমনই একজন ছিলেন মিমি চক্রবর্তী। পর্দার এই অভিনেত্রীকে 2019 সালের লোকসভা নির্বাচনে টিকিট দেয় তৃণমূল কংগ্রেস। যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে জিতে সাংসদ হন মিমি। তবে 2024 সালের লোকসভা নির্বাচনের আগে থেকেই রাজনীতির সঙ্গে দূরত্ব বাড়তে থাকে তাঁর। পরবর্তীতে আর রাজনীতির ময়দানে সেভাবে দেখা যায়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলে তিনি আর প্রার্থী হতে চান না বলেও জানিয়েছিলেন এবং তিনি রাজনীতি থেকে সরে দাঁড়াতে চান বলেও মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছিলেন। বরং 2024 সালের লোকসভা নির্বাচনে যাদবপুর লোকসভা কেন্দ্রে অপর এক অভিনেত্রী সায়নী ঘোষকে টিকিট দিয়েছিল তৃণমূল কংগ্রেস। তিনিও জয়ী হয়েছেন এবং বর্তমানে তিনি যাদবপুর লোকসভা কেন্দ্রের সাংসদ। তবে এবার ফের একবার চর্চায় মিমি চক্রবর্তী, কারণ তাকে নিয়ে পোস্ট করেছেন স্বয়ং তৃণমূলের এক বড় নেতা। সোশ্যাল মিডিয়ায় মিমির একটি ছবি পোস্ট করেছেন ওই বড় নেতা। তিনি বলেছেন, একে মিমিকে পর্দায় আমার দারুণ লাগে, তার উপর আমি চা ভক্ত, তাই ফিনল্যান্ড ভ্রমণে মিমির এই চা তৃপ্তির ছবিটি দেখে মুগ্ধ। ভারী শক্তিশালী অভিনেত্রী, যোদ্ধার রাজকুমারী সাজসজ্জার থেকে বোঝে না সে বোঝে নার সাধারণ লুকটি যেন অসাধারণ। রক্তবীজে সংযুক্তা করেছে ফাটিয়ে। এর মধ্যে দেখলাম আমারও পরানো যাহা চায় রবীন্দ্রসঙ্গীতটি চমৎকার গেয়েছে। যদিও প্রাক্তন সাংসদ তারকার সঙ্গে আমার আলাপ নেই, তবু রবিবাসরীয় সকালে পর্দার প্রিয় মুখটির চা তৃপ্তির ছবিটি পোস্ট করলাম। রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকেই বলছেন পোস্টে মূলত মিমির প্রশংসাই করেছেন ওই বড় নেতা। তিনি কে? তিনি হচ্ছেন কুণাল ঘোষ। তবে 2026-এর আগে হঠাৎই কেন কুণালের পোস্টে স্থান পেলেন মিমি, তা নিয়েও জল্পনা তৈরি হয়েছে। তবে কি এবার ফের একবার রাজনীতির ময়দানে ফিরছেন মিমি? প্রশ্ন উঠতে শুরু করেছে কারো কারো মনে। খুব স্বাভাবিক, কুণাল ঘোষ তিনি এভাবে পোস্ট করছেন, যিনি দলের মুখপাত্র, তৃণমূল কংগ্রেসের অন্যতম মুখপাত্র, রাজ্য সাধারণ সম্পাদক, তিনি এভাবে মিমির পোস্ট করছেন এবং সেখানে তিনি রাজনীতির একটি কথাও লেখেননি। আপনারা এই যে পোস্টটি দেখতে পাচ্ছেন, সেখানে কুণাল ঘোষ লিখছেন যে একে মিমিকে পর্দায় আমার দারুণ লাগে, তার উপর আমি চা ভক্ত, তাই ফিনল্যান্ড ভ্রমণে মিমির এই চা তৃপ্তির ছবিটি দেখে মুগ্ধ। ভারী শক্তিশালী অভিনেত্রী, যোদ্ধার রাজকুমারী সাজসজ্জার থেকে বোঝে না সে বোঝে নার সাধারণ লুকটি যেন অসাধারণ। রক্তবীজে সংযুক্তা করেছে ফাটিয়ে। এর মধ্যে দেখলাম আমারও পরানো যাহা চায় রবীন্দ্রসঙ্গীতটি চমৎকার গেয়েছে। যদিও প্রাক্তন সাংসদ তারকার সঙ্গে আমার আলাপ নেই, তবু রবিবাসরীয় সকালে পর্দার প্রিয় মুখটির চা তৃপ্তির ছবিটি পোস্ট করলাম, লিখেছেন কুণাল ঘোষ। খুব স্বাভাবিক, এই নিয়ে চর্চা তো উঠবেই। তাহলে কি আবার মিমি চক্রবর্তী তিনি রাজনীতিতে ফিরতে চাইছেন, বা তাকে কি রাজনীতিতে ফেরানোর পরিকল্পনা রয়েছে তৃণমূল কংগ্রেসের? 2026-এর বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনে কি মমতা বন্দ্যোপাধ্যায় মিমি চক্রবর্তীকে টিকিট দেবেন? এই প্রশ্নও কিন্তু উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলের একাংশের মনে। এবং স্বাভাবিকভাবে মিমি চক্রবর্তীর সম্পর্কে এই প্রশংসায় পঞ্চমুখ হওয়া খুব জল্পনা তৈরি করেছে। সাধারণত কুণাল ঘোষ বেশ মিশুকে প্রকৃতির এবং বিভিন্ন সময় তিনি বিভিন্ন অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে দেখা করেন, বিভিন্ন মঞ্চে যান, তাদের সঙ্গে আলাপ আলোচনা করেন, সেই সমস্ত ছবিও কিন্তু দেখা যায়। আপনাদের আরও একবার মিমি সম্পর্কে যে পোস্টটি করেছেন সেটা একবার দেখাই ফুল স্ক্রিনে, তাহলে আপনারা এই যে জল্পনা তৈরি হয়েছে, এই জল্পনা কেন তৈরি হয়েছে সেই বিষয়টা আরও স্পষ্ট হবে। একবার দেখুন মিমি সম্পর্কে কি লিখেছেন কুণাল ঘোষ। কুণাল ঘোষ লিখছেন, একে মিমিকে পর্দায় আমার দারুণ লাগে, তার উপর আমি চা ভক্ত, তাই ফিনল্যান্ড ভ্রমণে মিমির এই চা তৃপ্তির ছবিটি দেখে মুগ্ধ। মিমি চক্রবর্তী তিনি ফিনল্যান্ড সফরে গিয়েছেন, ফিনল্যান্ড ভ্রমণ করছেন, সেখানে ঘুরতে গিয়েছেন। ভারী শক্তিশালী অভিনেত্রী, লিখছেন কুণাল ঘোষ, যোদ্ধার রাজকুমারীর সাজসজ্জা থেকে বোঝে না সাধারণ লুকটিই যেন অসাধারণ। মিমি চক্রবর্তীর অভিনীত যে সিনেমাগুলো, সেই সিনেমাগুলোর প্রশংসা করছেন তিনি, যেরকম যোদ্ধা, অন্যদিকে বোঝে না সে বোঝে না। তারপর রক্তবীজের প্রসঙ্গ উল্লেখ করেছেন। সাম্প্রতিক সময় মিমি চক্রবর্তীর যে সিনেমা রক্তবীজ, সেখানে সংযুক্তা করেছেন ফাটিয়ে, এমনটাই লিখছেন কুণাল ঘোষ। তারপর লিখছেন, এর মধ্যে দেখলাম আমারও পরানো যাহা চায় রবীন্দ্রসঙ্গীতটি চমৎকার গেয়েছে। যদিও প্রাক্তন সাংসদ তারকার সঙ্গে আমার আলাপ নেই, তবু রবিবাসরীয় সকালে পর্দার প্রিয় মুখটির চা তৃপ্তির ছবিটি পোস্ট করলাম।
এর মানে কি, আপনারা কি মনে করেন জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।